হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমরা ফেসবুক পেজেতে একটা সমস্যা ফেস করতেছি, মনিটাইজেশন ইফেক্টেড। দেন আর হচ্ছে মনিটাইজেশন স্ট্যাটাসের এখানে দেখতে পাচ্ছি মনিটাইজেশন ইম্প্যাক্টেড। সো এখান থেকে আমরা আমাদের এখান থেকে সবুজ গ্রিন টিকমার্ক দেখতে পাচ্ছিলাম, যা এখানে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আর্নিং লেখা রয়েছিল। দেন এখান থেকে আমরা এখন বর্তমানে আমাদের পেজেতে বিভিন্ন রকম ভায়োলেশন ইস্যুর কারণে আমরা এই সমস্যাগুলো দেখতে পাচ্ছি। মনিটাইজেশন impacted due to policy violation, your ability to earn is limited or restricted। মানে আমাদের যে সকল মনিটাইজেশন আর্নিং টুলসগুলো রয়েছে সেগুলো আমাদের রেস্ট্রিক্টেড হয়ে গেছে বা লিমিটেড হয়ে গেছে। দেন এখান থেকে আরেকটা রয়েছে যা কিনা এখানেও ডু টু পলিসি ভায়োলেশন, ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড অর রেস্ট্রিক্টেড। এই যে মনিটাইজেশন ইফেক্টেড অ্যান্ড এখান থেকে মনিটাইজেশন ইম্প্যাক্টেড, দুইটা প্রবলেমই সেম। তো কী কারণে এই প্রবলেমগুলো আসে, এই প্রবলেমগুলো কীভাবে আপনি সলভ করতে পারেন, A to Z বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সো অনেকেই আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাইয়া, আর আমাকে অনেকে প্রশ্ন করতেছিলেন যে আমাদের এই প্রবলেমটি আসছে, সো কীভাবে সমস্যাটি আমরা সমাধান করতে পারি। সো এভরিওয়ান, আজকে A to Z বিস্তারিত দেখাই দেবো। জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আমরা যে কাজটি করব, ফেসবুক অফিসিয়াল অ্যাপ যেটা রয়েছে সেটা ওপেন করে দেবো। সো আমি ওপেন করে দিলাম। এখান থেকে আমার পেজটি চুজ করা রয়েছে। দেন আমি এখানে নিচের দিকে যাব অ্যান্ড এখান থেকে মনিটাইজেশন টুলস দেখতে পাচ্ছ, মনিটাইজেশন ট্যাবেতে একটা ক্লিক দেবো। সো মনিটাইজেশন ট্যাবেতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মনিটাইজেশন স্ট্যাটাস, তার নিচে আর্নিং লেখা রয়েছে। দেন গ্রেট জব, ইউর অ্যাবল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট, মানে আমি আমার কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবো। তো এখান থেকে আমার জাস্ট স্টার মনিটাইজেশন রয়েছে, এর মানে আমার হচ্ছে কন্টেন্ট থেকে ইনকাম হবে। সো আমার যেহেতু স্টার মনিটাইজেশন রয়েছে সেহেতু আমার তো ইনকাম হবে। সো এখান থেকে যদি ভালো করে লক্ষ্য করি, দেন আমরা যদি আর্নিং একটা ট্যাব দিই, আর্নিংয়ের ট্যাব দিলে এখান থেকে দেখতে পারবো আমার সবগুলো যে ট্যাবগুলো রয়েছে মনিটাইজেশন, সেগুলো আমার এখান থেকে গ্রিন টিক মার্ক রয়েছে, মানে আমি এখান থেকে ইনকাম করতে পারবো। যদি আমার এখান থেকে এই সকল মনিটাইজেশন চলে যেত, সেক্ষেত্রে আমাদের এখান থেকে লাল হয়ে যেত। সো এখান থেকে ভালো করে লক্ষ্য করুন, আমার কোনো টুলস এখনও যায় নাই, দেন আমার এখান থেকে গ্রিন টিক মার্ক রয়েছে। সো অনেকে আমাকে এই স্ক্রিনশট দিয়ে এবং প্রশ্ন করেছে যে ভাইয়া এই প্রবলেমটা আমরা ফেস করতেছি। সো আজকে আমি সেই জন্য আপনাদের বলবো যে আগের ভিডিও দিছিলাম, ভিডিওতে অনেকেই দেখেছেন এবং সেই ভিডিও দেখার পরেও তাদের প্রবলেম সলভ হয় না। সো আমি তাদের জন্য আজকের এই ভিডিওটি বানাইতেছিলাম। সো এই প্রবলেমটি হওয়ার মেন কিছু রিজন রয়েছে, সেগুলো আমি বলবো। ফার্স্ট অফ অল বলি, আমরা অনেকের রয়েছি যে যারা কিনা ভিপিএন ইউজ করি, অ্যান্ড ভিপিএন ইউজ করার ফলে আমাদের যে মনিটাইজেশন রয়েছে সেই মনিটাইজেশন কিন্তু চলে যায়। অনেকে বলতে পারেন যে ভিপিএন ইউজ করলে কীভাবে মনিটাইজেশন যেতে পারে। সো ভিপিএন ইউজ করার ক্ষেত্রে যে সকল কান্ট্রিতে আপনার মনিটাইজেশন এলিজিবল রয়েছে টুলসগুলো, সেই সকল কান্ট্রিতে আপনি আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। যেহেতু কান্ট্রির ক্ষেত্রে আমরা যদি বলি পাকিস্তানে কিন্তু আমরা ফেসবুক মনিটাইজেশন করার কোনো সিস্টেম নেই। আপনারা কিন্তু পাকিস্তান থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন না, ফেসবুক অফ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান থেকে আপনি মনিটাইজেশনও করতে পারবেন না, কারণ মনিটাইজেশন দেওয়া নাই। এর ফলে কি হয়, আপনার যে মনিটাইজেশন রয়েছে সেটা চলে যায়। সো এই নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, চাইলে এই যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন। আই বাটনে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওটি A to Z বিস্তারিত বলে দেওয়া রয়েছে। দেন এভরিওয়ান, এখন আমরা কথা বলবো যে আমাদের মনিটাইজেশন ইম্প্যাক্টেড বা ইফেক্টেড চলে আসে, এর ফলে আমাদের মনিটাইজেশন চলে যায়। সো আমি এখানে কিছু স্ক্রিনশট আপনার সাথে শেয়ার করতেছি। সো ফাইনালি এটা দেখুন, আমার যে মনিটাইজেশন স্ট্যাটাস সেটা এখান থেকে মনিটাইজেশন ইফেক্টেড। দেন এখান থেকে ভালো করে লক্ষ্য করেন স্টার এবং হচ্ছে সাবস্ক্রিপশন এখানে মনিটাইজেশন রয়েছিল, এই টুলসগুলো মনিটাইজেশন চলে গেছে। দেন আর এখান থেকে যদি আসি, এখান থেকে ভালো করে লক্ষ্য করুন, এটা হচ্ছে ভিপিএন ইউজ করার ফলে কাজটি হয়েছে। সেখান থেকে ভালো করে স্ক্রিনশটটি খেয়াল করুন, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সে ভিপিএন ইউজ করেছিল। অ্যান্ড এটা কখন ঘটছিল, বর্তমানে কিছুদিন আগে আমরা যে আন্দোলনের সময় ফেসবুক সার্ভার অফ ছিল, সেখন আমরা অনেকের রয়েছে যারা কেন ভিপিএন ইউজ করে ফেসবুক চালাচ্ছিলাম এবং ফেসবুক পেজ চালাচ্ছিলাম, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি আমাদের সাথে ঘটছে। সো এখান থেকে আরেকটি স্ক্রিনশট খেয়াল করুন, এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ইম্প্যাক্টেড। সো এখান থেকে আমাদের মনিটাইজেশন যেটা রয়েছে সেটা হচ্ছে রিলস মনিটাইজেশন রয়েছিল, সেটা আনঅরিজিনাল কন্টেন্ট রয়েছে। অ্যান্ড এখান থেকে আমরা যে এখানে যদি আমরা ক্লিক দিই, সেখন কিন্তু আমরা এই যে টুলস এখানে আসবো, এখানে আসার পরে এই যে ইস্যুগুলো দেখতে পারবো, আর টুলসগুলো মনিটাইজেশন চলে গেছে সেটাও দেখতে পারবো। সো এক কথায় এখান থেকে যদি আসি, দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল কন্টেন্ট, দেন এখান থেকে ক্লিক দিলে এটাতে, দেন এখান থেকে রিভিউ অপশনটি পেয়ে যাবো। এখান থেকে রিভিউ রিভিউতে পাঠাতে পারবো। তার আগে খেয়াল রাখতে হবে, আপনার যে আনঅরিজিনাল কন্টেন্ট এসেছে সেক্ষেত্রে আপনার রিল যেগুলো
যেগুলো রয়েছে সবগুলো ডিলিট করে দিতে হবে এবং কভার পিক প্রোফাইল পিক ডিলিট করে দিতে হবে। আর লাইভ করতে হবে কন্টিনিউ আপনার ফেস দিয়ে ভয়েস দিয়ে, অবশ্যই 1 ঘন্টা 2 ঘন্টা করে লাইভ করবেন, যত লাইভ করবেন বেশি তত আপনারই সুবিধা। সো এখান থেকে লাইভ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে রিকোয়েস্ট অ্যান্ড দ্য রিভিউতে পাঠাতে হবে। আর যদি রিকোয়েস্ট অ্যান্ড দ্য রিভিউ অপশন না থাকে এখানে আসবে, সো এখান থেকেও আপনি চাইলে পাঠাতে পারেন। সো অবশ্যই আপনাকে রিকোয়েস্ট অ্যান্ড দ্য রিভিউ অপশনটি আনতে হবে, তাছাড়া আপনার ইস্যুটি রিমুভ হবে না। সো এখান থেকে আনঅরিজিনাল কন্টেন্ট, সেক্ষেত্রে আপনার অন্যের কন্টেন্ট বা অন্যের ফুটেজ, অন্যের ভয়েস বা অন্যের মিউজিক বা অন্যের ভিডিও ব্যবহার করেছিলেন, এরপরে আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসছে। সো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে নিজের ভয়েস, নিজের ফুটেজ এবং নিজের যে আপনার ফেস রয়েছে সেটাতে আপনাকে ভিডিও বানিয়ে আপলোড দিতে হবে। এতে কি হবে, আপনার ইনকামও হবে এবং কি আপনার ইস্যু আসবে না। এভরিওয়ান, আশা করে বোঝাতে পেরেছি আপনাদেরকে মনিটাইজেশন ইমপ্যাক্টেড এবং মনিটাইজেশন ইফেক্টেড কেন আসে আর এটা কিভাবে আপনারা রিমুভ করতে পারেন, এর বিস্তারিত বলাই দিলাম। আপনি জাস্ট ফুল কন্টিনিউ লাইভ করুন এবং আপনার যেগুলো সমস্ত রিলস ভিডিও যা কিনা আছে পোস্ট করা ফটো সব কিছু ডিলিট করে দিয়ে আপনার পেজটি ফ্রেশ বানিয়ে দেন, তারপরে আপনি কন্টিনিউ লাইভ করুন, তাহলে আপনার ইস্যুটি রিমুভ হবে। আর এই ভুলগুলো আপনি কখনোই করবেন না, যা কিনা আমি আপনার ভিডিওর মাধ্যমে জানাই দিলাম। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, হেল্পফুল মনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, আর পাশেই থাকবেন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবার দেখাবে নেক্সট ভিডিওতে।